আল্লাহর নবী একদিন বললেন, আবু বকর, আবু বকর প্রস্তুত থেকো, যে কোনো দিন একদিন বোধহয় মক্কা ছেড়ে দেব। মাঝরাত সবাই নিথরে নিস্তব্ধ, একটা কেউ জাগনা নাই। পাখিগুলো আপন নিরে ঘুমিয়ে পড়েছে, গরুগুলো গোয়াল ঘরে ঘুমায়, শিশুরা মায়ের বুকে মুখ রেখে ঘুমায়, বেওয়ারিশ কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমিয়ে পড়েছে, কেউ জাগনা নাই। নিথরে নিস্তব্ধ পৃথিবী, শিশির বিন্দুর আওয়াজ ওই ঘরের চালের ভিতরে টিপ টিপ করে ঝরে, সেই আওয়াজও শোনা যায়। আল্লাহর নবী ঘর থেকে উঠলেন, তিনি ঘুম থেকে জাগলেন, তিনি আবু বকরের দরজায় গিয়ে আস্তে ধরে কড়া নাড়লেন। আবু বকর দরজা খুলে দিয়ে বলেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী চমকে উঠলেন, তিনি থমকে দাঁড়ালেন, তিনি আশ্চর্যান্বিত হয়ে গেলেন। ডাক দেখো আবু বকর রে, আবু বকর, চুপি চুপি একটা মাত্র ডাক দিলাম, কেমনে টের পাইলা? তুমি কি ঘুমাও না? আবু বকর কান্দে আর কই, ইয়া রাসূলুল্লাহ, যেই দিন আপনি বলেছিলেন তৈরি থেকো, যে কোনো সময় রওনা দেওয়া লাগতে পারে, ওই দিন থেকে আবু বকরের পিঠ আর বিছানায় লাগে না। পিঠ আর বিছানায় লাগে নাই। আমার স্ত্রী বারবার আমাকে বলেছে, অপ্রিয়তম স্বামী, আপনি তো না ঘুমাইতে ঘুমাইতে মরে যাবেন। একবার ডাইনে কাত হয়ে পড়ে যান, একবার বামে কাত হয়ে পড়ে যান, সামনের দিকে পড়ে যান ঘুমাতে ঘুমাতে, কোন সময় আপনার নাকটা ফেটে যায়। ও আবু বকর, বিছানায় এসে ঘুমান। আবু বকর বলে, না, ঘুমানো যাবে না, আমার নবী যে কোনো সময় এসে ডাকতে পারে। বিবি গো, ও বিবি, আমি যদি ডাক ডেকে ঘুমাই, আমার নবী দরজায় দাঁড়িয়ে যদি একবারের বেশি দুইবার ডাকা লাগে, ও বিবি, আমার কলিজায় মানবে না। একটা ডাকের বেশি দুইটা ডাক আমি শুনতে পারবো না। আমার নবী বলেছেন তৈরি থেকো, আমি শুয়ে থাকলে তো তৈরি থাকা হলো না। আপনি তো মরে যাবেন। আমি আবু বকর মরে যাই, কোনো আপত্তি নাই, কিন্তু আমার নবীর দুইটা ডাক আমি দিতে দেব না। আল্লাহ নবী হাঁটা দিলেন উল্টা, যেদিকে মদিনা সেদিকে গেলেন না, উল্টা পথে হাঁটলেন। আবু বকর সিদ্দিক কই, গুস্তাখি মাফ কর দিজিয়ে, বেয়াদবি মাফ করবেন। আপনি কেন মদিনায় যাওয়ার কথা বলে উল্টা পথে হাঁটছেন? আপনি কি মদিনার রাস্তা ভুলে গেছেন? নবী মুচকি হেসে কয়, আবু বকর, আমি রাস্তা ভুলি নাই, মক্কার কাফেরদেরকে রাস্তা ভুলিয়ে দিচ্ছি। ওরা মদিনার রাস্তায় খুঁজবে, ওরা যেন বিভ্রান্ত হয়, এই জন্য আমি উল্টা দিকে হাঁটলাম। ওরা যখন খুঁজতে খুঁজতে ক্লান্ত হয়ে যাবে, তখন আমরা মদিনার পথ ধরব। কত বড় দার্শনিক, কত বড় তিনি জ্ঞানী মানুষ, কত বড় তিনি যুদ্ধবিদ, কত বড় রণকৌশলতা। তিনি 3 দিন পর্যন্ত মদিনার রাস্তায় গেলেন না, কারণ মদিনার দিকে ওরা খুঁজবে, এজন্য তিনি গেলেন মদিনা থেকে উল্টা দিকে। যেতে যেতে হঠাৎ করে তাকিয়ে দেখলেন সূর্য পশ্চিম আকাশে হেসে উঠেছে। আবু জেহেল বললেন, আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখন যে রাখালেরা গরু ছাগলগুলো নিয়ে বের হয়ে যাবে, আমাদেরকে চিনে না কে আছে? আমাদেরকে দেখলে তো ওরা চিনে ফেলবে, কাফেররা খবর পেয়ে আমাদের কল্লা আলাদা করে ফেলবে। নবীজি বললেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। ভয় নাই, চিন্তা নাই, পেরেশানি নাই, আল্লাহ তো অনেক আগেই ঘোষণা দিয়েছে, চিন্তার দরকার নাই। সফল কাম আমরা হবই হব যদি আমরা মুমিন হই। যেহেতু আমরা ঈমানদার, আমাদের ভয়ের কিচ্ছু নাই। ঠিক কিনা বলো? আল্লাহর নবী ডাক দিয়া কয়, আবু বকর, সকাল হয়ে যাচ্ছে, ধুধুমরু প্রান্তরে ধরা পড়ে যাব। কথা সত্যি বলেছ, দেখো তো কোথাও কোনো পাহাড়ি গুহা পাও নাকি? আবু বকর সিদ্দিক খুঁজতে খুঁজতে গুহা পেয়ে গেলেন। গুহার নাম সৌর। সাউর গুহার কিনারে গেলেন। আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, গুহা পাওয়া হয়ে গেছে। আবু বকরকে নবী নিয়ে বললেন, চলো গুহায় ঢুকে যাই। আবু বকর হাত ছড়িয়ে গুহার মুখে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী কয়, কেন পথ আটকে দিয়েছ? আবু বকর সিদ্দিক কয়, নবী গো, ও নবী, আপনি আগে ঢুকবেন না, আপনি বাইরে দাঁড়াবেন, আমি আগে গুহায় ঢুকবো। কয়, কেন আমি ঢুকবো না?
তুমি কেন আগে ঢুকবা? কয় পাহাড়ি গুহা, কখনো কোনো মানুষ বাস করে নাই, এখানে হিংস্র জন্তু জানোয়ার থাকতে পারে, সাপ বিচ্ছু থাকতে পারে, আমি একটু আগে গিয়ে দেখি কোনো হিংস্র জন্তু জানোয়ার আছে কিনা, তারপরে আপনি ঢুকবেন। আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিলেন। ও আবু বকর, আমারে গেলে সাপ বিচ্ছু কামড়াবে, তুই গেলে বুঝি কামড়াবে না? তুই ঢুকবি, তোরে বুঝি কামড়াবে না, আমারে কামড়াবে? আবু বকর সিদ্দিক ডাক দিয়া কয়, নবী গো, আমার মতো 100 আবু বকর যদি মরে যায় ইসলামের কিচ্ছু হবে না গো নবী। আপনার যদি কিছু হয়ে যায় ইসলাম থাকবে না। আপনার যদি কিচ্ছু হয়ে যায় ইসলাম থাকবে না গো নবী। আমি মরে যাই, আপত্তি নাই, আমি আগে দেখতে চাই গুহা নিরাপদ কিনা। আবু বকর সিদ্দিক গুহায় ঢুকলেন, নবীকে ডাকলেন, আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, গুহাতে আপনাকে স্বাগত। নবী আস্তে করে ঢুকলেন, ক্লান্ত পরিশ্রান্ত দেহ তার। তিনি বললেন, আবু বকর আসন পেতে বসো, আমি একটু আরাম ফরমাই। আবু বকর সিদ্দিক আসন পেতে বসলেন, আল্লাহর নবী কুলের ভিতরে মাথা রেখে শুয়ে পড়লেন। আবু বকর সিদ্দিক কপালের ভিতর আস্তে করে টিপে দেয়, চুলের ভিতরে আঙ্গুল বুলিয়ে দেয়। আমার নবী আরাম পেয়ে চোখ বন্ধ করে ঘুমাতে শুরু করলেন। আবু বকর সিদ্দিক তাকায়া দেখে গর্তের ভিতরে, গুহার ভিতরে চতুর্দিক দিয়ে ছোট্ট ছোট্ট গর্ত দেখা যায়। গর্তগুলোর ভেতর থেকে জিহ্বা, সাপের জিহ্বা এমন লক লক করে। আবু বকর ভয় পেয়ে গেলেন, টান দিয়া মাথার পাগড়িটা টুকরা টুকরা করলেন, টুকরা টুকরা করে ওই পাগড়িটা দিয়ে সবগুলো গর্ত বন্ধ করে দিলেন। কাপড়ের টুকরা শেষ, কিন্তু গর্ত বাকি রয়ে গেল আরো একটা। কয়টা? কাপড়ের টুকরা, কাপড়ের টুকরা নাই, গর্ত বাকি রয়ে গেছে একটা। কি দিয়া বন্ধ করবে? আর কাপড়ের টুকরা নাই। আবু বকর সিদ্দিক নবীর মাথার নিচ থেকে আস্তে করে একটা কদম বের করলেন, পাটা দিয়ে গর্তের মুখে এমন করে চাপা দিয়ে রেখেছেন। বিষাক্ত সাপ, বিষধর সাপ গর্ত থেকে বের হতে না পেরে আবু বকরের পায়ের ভিতরে ছুবল মারলেন। বিষাক্ত ছুবলে আবু বকরের দেহটা নীল হয়ে গেল। আবু বকর শক্ত করে দাঁত দিয়া ঠুট কামড়ে তিনি আওয়াজটা চেপে রাখলেন যেন আওয়াজে নবীর ঘুম ভেঙে না যায়। ও মুসলমান, আবু বকর আওয়াজ চাপালেন ঠুট কামড়ে দিয়া, চোখের পানি বন্ধ করবেন কি দিয়া? আওয়াজ থামিয়ে দিলেন ঠুট কামড়ে, চোখের পানি থামাবেন কি দিয়া? টপ টপ দুইটা গরম চোখের পানির ফোঁটা নবীর গাল মুবারকে পড়ে গেল। নবী চমকে উঠলেন, থমকে দাঁড়ালেন, আশ্চর্যান্বিত হয়ে গেলেন। তিনি উঠে বসলেন, ডাক দিয়া আবু বকর, ও আবু বকর, নিশ্চয়ই বাড়ির কথা তোর মনে পড়ছে রে আবু বকর, নিশ্চয়ই তোর আয়েশার কথা মনে পড়ছে, তোর সন্তান আসমার কথা মনে পড়ছে, নিশ্চয়ই তোর আব্দুর রহমান ছেলের কথা মনে পড়ছে রে আবু বকর, নিশ্চয়ই তোর ব্যবসার কথা মনে পড়ছে, বাগানের কথা মনে পড়েছে। আবু বকর চোখের পানি ছেড়ে দেখে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি সেই নবী না? আপনি কি সেই নবী না? মক্কায় যেই ঘরে খিদা অভাবের তাড়নায়, যেই ঘরে চুলায় আগুন জ্বলে নাই, আপনি কি সেই নবী না? ওই মায়েরা যাদের চুলায় আগুন জ্বলে না, ওই মায়েরা বাচ্চাকে কুলে করে আপনার ঘরের দরজায় এসে দাঁড়িয়ে থাকতো। আপনি যখন ঘর থেকে বের হতেন, মায়েরা দেখাতো, ওই যে তাকাইয়া দেখো। বাচ্চাগুলো আপনার সুন্দর চেহারার দিকে তাকাইতো। 3 দিন ধরে না খাওয়া, 2 দিন ধরে না খাওয়া বাচ্চারা ওই খাবারের কথা ভুলে যেত। আপনি সেই নবী না? আপনি সেই নবী না যার চেহারার দিকে তাকাইলে বাচ্চারা খিদার কথা ভুলে যায়? আপনি সেই নবী যার চেহারার দিকে তাকাইলে অসুস্থ মানুষ তার অসুস্থতা ভুলে যায়? আল্লাহ কি না দিছে আপনার মাঝে, আপনার ঘাড় পর্যন্ত প্রলম্বিত চুলগুলো। সাহাবায়ে কেরাম অবাক বিস্ময়ে তাকিয়ে দেখতো।
চুলের ভিতরে তৈল দিয়ে যখন আশ্রাতেন, পিছন থেকে আমরা তাকিয়ে দেখতাম, অবাক বিস্ময়ে তাকিয়ে মনে হতো চুলের মাঝে যেন মৃদু মন্দ ঢেউ দেখা যায়। সেই নবীরা যার কপালটা ছিল চৌড়া শুভ্র সাদা, যার চোখের ভুরুগুলো ছিল টানা টানা ধনুকের মতো বাঁকা, আপনি সেই নবীরা যার চোখগুলো ছিল বড় বড় ভাষা ভাষা, চোখের পাতাগুলো ছিল গোলাপের পরীর মতো। আপনি কখনো বা যখন একবার চোখের পলক ফেলতেন, মনে হইত মৃদুমন্দ বাতাসে ফুটন্ত গোলাপের গোলাপি পাপড়ির দুইটা যেন দোল খাইতেছে। আপনি সেই নবীরা যার নাকটা ছিল খাড়া, ছিদ্রগুলো ছোট ছোট। আপনি তো সেই নবী যার ঠুটির উপরে ছিল চিকন সরগোফ, ঠোঁটগুলো ছিল তার গোলাপি রঙের। আপনি কখনো বা যখন মুচকে হাসেন, ঠোঁট দুইটা যখন একটু ফাঁক হয়, সামনের দাঁতটা যখন বের হয়ে যায়, মনে হয় গোটা পৃথিবীতে যেন বিজলি চমকাইছে। আপনি তো সেই নবী রাস্তা দিয়ে হেঁটে গেছেন 1 মাস আগে, 1 মাস পরে রাস্তা দিয়ে সাহাবা হেঁটে যায়, আশ্চর্যান্বিত হয়ে দাঁড়িয়ে যায়। রাস্তার কিনারের মানুষগুলোকে জিজ্ঞেস করে, ভাই এই পথ দিয়ে আমার নবী হেঁটে গেছেন নাকি? কয় তুমি কেমন করে বুঝলা? এই নবী তো হেঁটে গেছেন 1 মাস আগে। সাহাবা কান্দার কয়, ভাই রে 1 মাস আগে এই পথ দিয়ে নবী হেঁটে গেছে, আর 1 মাস পরে আমি আজকে এসে শুনলাম আজকে আমার নাকের মাঝে নবীর গায়ের জান্নাতি গন্ধ পাওয়া যায়। ও নবী, আপনার মাথা মুবারক আবু বকরের কুলে, আর আবু বকর কান্না করবে আয়েশার জন্যে, আবু বকর কান্না করবে নিজের বাড়ির জন্যে, আবু বকর কান্না করবে আসমা আব্দুর রহমানের জন্য। কেমনে ভাবলেন গো নবী? আল্লাহর নবী কয়, তাইলে কান্দ কেন? কয়, মনে করেছিলাম বলবো না, কিন্তু আপনি জিজ্ঞেস করেছেন না বলে উপায় নাই। নবী গো, ও নবী, সাপ আমার পায়ের তালুতে ধ্বংসন করেছে, বিষের জ্বালায় ছটফট শুরু করেছি, আওয়াজ থামাইতে পারছি, চোখের পানি থামাইতে পারি নাই। আল্লাহর নবী কয়, আবু বকর রে, তুই আর ইসলামের জন্য কি করবি রে আবু বকর? আবু বকর, দুনিয়াতে নবীদের কোনো বন্ধু হয় না রে, একমাত্র আল্লাহ ছাড়া। যদি আমি নবীর আল্লাহ হুকুম দিত একজন বন্ধু বানাই না, খোদার কসম তুই আবু বকরকে আমি নবী বন্ধু বানাইতাম। আবু বকর, এমন করে সাপ কামড়ালো, তুই কেন আমাকে ডাকলি না? আবু বকর কয়, আপনার ঘুম ভাঙ্গানোর দুঃসাহস আমি পাই নাই। আবার আল্লাহ নবী ডাক দেয়া কয়, দেখি দেখি কোথায় কামড়ে দিয়েছে সাপ। আবু বকর পায়ের তালু দেখালেন, এখনো দাঁতের চিহ্ন দেখা যায়, রক্ত বের হয়ে আছে। আল্লাহ নবী তার জিহ্বা থেকে একটু লালা আঙ্গুলের মাথায় লাগালেন, আবু বকরের ধ্বংসনের জায়গায় একটু লালা লাগাই দিলেন। আবু বকর কয়, খোদার কসম, সাপ কামড়ানোর আগে আমার পাটা যেমন ছিল, ওই লালা লাগানোর পরে আমার পাটা আগের চাইতে আরো বেশি আরাম পাচ্ছিল। তুমিও মুসলমান, আমিও মুসলমান, আমরাও মুসলমান, আবু বকর মুসলমান। একটু হিসাব মিলাইয়া দেখো, মুশতাক ফৈজি যদি কোনোদিন না আসে, আজকে বাড়িতে গিয়া যখন শুয়ে যাবা, আরামের বিছানায় শুইয়া চোখের পানি ছাইরা কথাগুলা মিলাইয়া মিলাইয়া দেখো, আমাদেরও ইমান তাদেরও ইমান, আমরাও মুসলমান তারাও মুসলমান, মাঝে দিয়া যুজন মাইল পার্থক্য মনে হয়। তাদের তুলনায় আমরা আজকে কাফেরের চাইতে নিকৃষ্ট। ওদের ইমানদার মনে হইলে আমরা ভয় ভীত সন্ত্রস্ত হয়ে যাই। আমাদের
ওদের মতো মানুষ আবার ইমানদার হয় কেমনে, ঠিক কিনা? ওদের চরিত্র, ওদের সৌন্দর্য, ওদের ব্যবহার, ওদের লেনদেন, ওদের চলাফেরা, ওদের চাওয়া পাওয়া, ওদের হিসাব নিকাশ, ওদের দাম্পত্য জীবন, ওদের ব্যক্তি জীবন, ওদের পারিবারিক জীবন, ওদের সামাজিক জীবন, ওদের রাজনৈতিক জীবন, ওদের ইন্টারন্যাশনাল রিলেশন, ওদের জিন্দেগি আমাদের জিন্দেগি মনে হয় যেন আকাশ যুজন মাইল, জমিন আর আকাশের মাঝে যতটুকুন ফারাক, তাদের চরিত্রের সাথে আমাদের জীবনের তার চাইতে আরো বেশি ফারাক, ঠিক কিনা কম? কিন্তু শান্তি পাবেন? শান্তি ওরা পাবে না তো আমরা পাবো। আমরা পাবো। কথার ঠিক নাই, কাজের ঠিক নাই, খাওয়ার ঠিক নাই। কয় যে হুজুর এত নামাজ পড়ি কবুল হয় না তো। হবে কেমনে? তুমি যেই টুপি মাথায় দিয়ে মসজিদে ঢুকছো ওই টুপিটাও তো সুদের টাকার কিনা। কেমনে হবে কবুল? তুমি মসজিদে ঢুকছো যেই পাঞ্জাবি পয়রা, ওই পাঞ্জাবিটাও তোমার ঘুষের টাকায় কিনা, ঠিক কিনা কও? কেমনে হবে কবুল? তোমার নামাজ কবুল হবে না। সুদের টাকা দিয়ে টুপি কিনো, ঘুষের টাকা দিয়ে পাঞ্জাবি কিনো, খাও মদের টাকা বিক্রি কইরা, মানুষের সম্পদ লুণ্ঠন কইরা, রাস্তার গম বিক্রি করে খাও। হগিন্নি বেডির লিগে বিস্কুট আইছে, হেই বিস্কুট নেতায় খাইলে বলুন খাদাস কারে কয় বাড়া? লজ্জা সরব আছে নাকি? জিন্দিগিটার একটু সুন্দর করো। কি হবে? কি হবে মর্যাদা দিয়ে? আমি তো প্রায় বলি আমার এই সোনার জিন্দেগি, এত মানুষ, এত স্লোগান, এত চিৎকার চেঁচামেচি, পর্দার আড়াল থেকে জানালে খুলে মায়েদের ওয়াজ শোনা কান পেতে আমার যুবকেরা রাস্তার দুই ধারে দাঁড়িয়ে আছে। আমি তো বিশ্বাস করি একজন মানুষকে যদি 1000 টাকা করে দেওয়া হয় তারপরে ওই মানুষগুলো এই লম্বা সময় নিয়ে কারো কথা শুনবে না, ঠিক কিনা বলো? ওদেরকে টাকা দেওয়া হয় নাই, খাবার দেওয়া হয় নাই, দলীয় কোনো কারণে ওরা আসে নাই। ওরা এসেছে তাদের ঈমানকে মজবুত করার জন্য, ঠিক কিনা বলো? ওরা এসেছে কোরআনের কথা শুনে কোরআনের রঙে নিজেকে রাঙিয়ে দেওয়ার জন্য, ঠিক কিনা বলো? সুতরাং আমি মাঝে মাঝে মনে করি যাহা মুশতাক ফয়েজি কারণে কারণে এই নামটা জানে না বাংলা ভাষাভাষী এমন মানুষ খুব কমই আছে, ঠিক কিনা কম? এই দুঃখে গেছিলাম সৌদি আরব, আবার গেছিলাম হজে। আমি মনে করেছি বাংলাদেশে তো মাস্ক লাগাই আর ওনাকে খালি বুরখা গাও দলের বাহির দিচ্ছে, ফলাফাইন দেখলে ডাক দেয়, কি কইয়া এটা কম যেত। গেলাম সৌদি আরব, হজ করতাম, গেছি মিসফালা দিয়ে রাস্তায় দিয়ে হাঁটতেছি। এখন মক্কা শরীফের ছোট ছোট বাচ্চারা, সৌদি আরবের বাচ্চা, আরবিতে কথা বলে। আমার তো নাসিনারি কথা দেখি যে বাচ্চাগুলো বারে বাবারে হাতে দুটা টাইম আনছে। তাই মনে করছি কি দেখাবে আল্লাহ জানে, কিছু বোধহয় দেখাবে। ও মা আমার কাছে আইন না আঙ্গুল দিয়ে সেটা ফলাফেনে দেখায় মুরব্বী। আমি কই বেড়া তোরার দুঃখে এখন পর্যন্ত আইও থাকতাম পারলাম না। এক কথা কইয়া কি বুঝতে করছিলাম, কথা কইসাম 5 বছর আগে ফলাফেনিটা লাগাই দিছে এই 5ই আগস্টের পরে। মার হাবা কয় না রে ভাই, কয়দিনের জিন্দেগি, কয়দিনের জিন্দেগি, কি করবে টাকা দিয়ে? কি করে মানুষ? আপনি যদি পেট ভরে খেয়ে ফেলেন, আপনি যদি আমি লাঠি দিয়ে পিটাই যে একটা মিষ্টি খাওয়াই লাগবে, আপনি কাঁদতেন না পারবেন, আপনি কি খাইতেন পারবেন? ঠিক কিনা কম? পেট ভরে গেলে আপনি খাইতে পারবেন না তো বাবা। পেটটা যখন ভরে যাবে আপনি যদি একটা মিষ্টি দেন, আপনি তাকাইয়া তাকাইয়া কাঁদতে পারবেন, খাইতে পারবেন না। আমি এই কুমিল্লাতে মুরাদনগর এক মাহফিলে গেলাম, তোরা আমার পিএসকে জিজ্ঞেস করছে হুজুর কি পছন্দ করে? ও হুজুর গুড়া মাছটা দেশি মাছ পছন্দ করে। তোরা চলন মিলে মাছ আনছে, কই মাছ, একটা মাছের দাম 1000 টাকা। প্লেটে যখন দিছে অর্ধেকটা করে 2 সাইডে বাড়ি রয়েছে, বাইরের জায়গাটা আছে। আমি চিন্তা করলাম, জিগেলাম কত? হালি হুজুর 4000। আমি কই মজাই দো মাছটা দিছেন না, আরেকটা 2টা। মনে মনে কই হাদিয়া না দিলেও 2000 কারবার গড়াই লেছি। হাদিয়া না দিলেও চিন্তা নাই। পরে খাওয়া দাওয়া শেষ হয়েছে, পেট যখন ভরে গেছে, হেই লোক যে খাওয়াইতে আছে হ্যাঁ কইতেছে হুজুর সর্বনাশ। আমি কি সর্বনাশ? হুজুর মনে নাই। আমি কি মনে নাই? হুজুর আপনার যে ডায়াবেটিস এটা তো শুনছি, এই জন্য ঢাকা থেকে স্পেশাল মিষ্টি 1400 টাকা কেজি আপনার জন্য আনছি, এটা সুগার ফ্রি, এটা খাইলে আপনার ডায়াবেটিস বাড়বে না। তাই আনার পরে মিষ্টিটি দেখতে আমার এত কষ্ট লাগতেছে, কান্দনের বাহির হয়েছে। আমি সাইয়া থাকতাম পারছি, খাইতাম তো পারছি না, ফের তো ভরা। তখন আমি সাইয়া রয়েছি অনেকক্ষণ মিষ্টির দিকে,
কতক্ষণ পরে বললাম রাহ ওয়াজের পরে দেখি লাড়া টাড়া করে একটু খালি হইলে যাইতে একটা খাইয়া যাবো বাহিরে লইয়া যাবো প্যাকেট করে দিই না। এই যে দূরে তো জিন্দেগিটা কেন আমার দেশের নেতারা বুঝে না, কেন আমার দেশের আমলা কামলারা বুঝে না? কি করবে টাকা দিয়া? এই যে এত কষ্ট কইরা এত মেহনত করে চুরি চামারি কইরা হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করলো, এখন তে কো তাই কো টেহা কো, ঠিক কিনা কম? তে কখনো সিফা তাই তো খবরে নাই। বাড়ি গিয়ে হইলো সেকেন্ড হোম কানাডা, তারপরে গিয়া সেকেন্ড হোম মালয়েশিয়া, যাইতে পারছে না তো সতর্কতা ধরা পড়ে গেল। কবে আমি কইতাম কামাইয়া কুমাইয়া হমা, হে ছড়ে বসে হাতার উপরে ধরা খাইছে। কি সুন্দর ভাজাবা, কি সুন্দর ভাজাবি, এখন ঠিক যখন ধরা খাইছে তা কামাইয়া কুমাইয়া হমা, ঠিক কিনা ক? এর দূরে তো ইমান, আর এর দূরে তো ইমান দ্বারা আমি মুশতাক হয়েছি। যদি বন্দুকের নল ত্যাগ করো আর যদি বলো দাড়িগুলো কামাই ফেলতে হবে, আমি বলবো জীবন দেওয়া যাবে, দাড়িতে হাত দেওয়া যাবে না, ঠিক কিনা বলো? এটাই তো ইমান। আর হ্যাঁ তারা কায়দার লেগে রাখে দেশ বফলে কামাই না, কামাইয়া থাকুন যায় বেটা ধরা পড়ে গেছে কেন হাতে। লুপ করেন, আলহামদুলিল্লাহ বলতে শিখেন, তাইলে দেখবেন দুনিয়াতে শান্তি। আর উপরের দিকে তাকাইবেন, শেষ নাই। যার পা নাই সে দোয়া করে, আল্লাহ যদি আমার দুইটা পাও থাকতো আর কিচ্ছু চাইতাম না। আল্লাহকে ঠিক আছে দেখি চাও কিনা, দিছে তারে পা। এখন সেই পাও নিয়া সে সায়াস্টলের সামনে বইয়া রয়েছে, দেখে যে সাইকেল চালাই আরেকবার যায়, তে মনে মনে কয় ফাও দিয়ে কি তখন একটা সাইকেল এনে দরকার, ফাও দিয়ে আটন যায়, কতক্ষণ আটলেই তো ফাও ব্যথা হয়ে যায়। সাইকেল হইলে কেমনি ঘুরে ঘুরে যাইতেছে গাড়ি। এখন হ্যাঁ মনে মনে আল্লাহ একটা সাইকেল হইলে ভালো আছিল, দিছে তারে সাইকেল। হ্যাঁ তো মনে মনে কয় সাইকেল ফাও দিয়ে ঘুরানো, তে মোটর সাইকেল টিপ দিয়ে ধরে বইতে শু করে এটা সুবিধা। এখন সাইকেল ওলায় মোটর সাইকেল চায়, মোটর সাইকেল ওলায় যখন বৃষ্টি আইছে দৌড়িয়া ঘরের বারান্দাত গিয়া দাঁড়াই রয়েছে। আর প্রাইভেট কার ওলায় বৃষ্টির ভিতর দিয়া যাই গিয়ে মনে মনে একটা প্রাইভেট কার হইলে ভালো আছে। তারে আল্লাহ প্রাইভেট কার দিছে, এই চিটাগাং রোড জামো ফইরা ফইরা মনে মনে দেখে উপরের দিকে চাইয়া দেখে একটা হেলিকপ্টার যাইতে আছে, তে মনে মনে কয় জামো ফললো এটা ভালো আছে। এটা তো মানুষের চাহিদা। যার পা নাই সে পা চায়, যার পা আছে সে সাইকেল চায়, যার সাইকেল আছে সে মোটর সাইকেল চায়, যার মোটর সাইকেল আছে সে প্রাইভেট কার চায়, যার প্রাইভেট কার আছে সে হেলিকপ্টার চায়, যেন জামে পরে আটকে থাকা না লাগে। সুতরাং চাহিদাও ফুরন্ত, চাহিদার শেষ নাই, বলতে হবে আলহামদুলিল্লাহ, এর উপরে কোনো কিচ্ছু নেই। বন্ধুগণ, আমি মুশতাক ফয়েজ, আপনারা দেখেছেন আমার নামের পাশে পীর সাহেব লেখা আছে। আমি গতানুগতিক কোনো পীর না, আমার দাদা ছিলেন ফুলফুরা পীর সিলসিলার একজন পীর। আমার আব্বা ইন্তেকাল করার কারণে দাদা থেকে সরাসরি আমি খেলাফত প্রাপ্ত ঢাকাইশের পীর সাহেব আমি। কিন্তু আমি লজ্জায় অনেক সময় পীর সাহেব পরিচয় দিতে আমি লজ্জাবোধ করি। কেমনে মানুষগুলো এমনি করে, পীর সাহেব নাম দিয়া বাচ্চাটারে বসান, পীর সাহেব নাম দিয়া সে বৈশা থাকে, রিক্সাওয়ালায় টাকা দেয়, সে হাত পাইটা খায়, হগিন্দি বেটি টেহাতে হাতে বইয়া বইয়া খায়। তারা তোর তো হাত আছে, ফাও আছে, অটো চালাইলেও তো তুই ডেলি 1000 টাকা কামাই করতে পারস। মাইসে মেহনত করে টাকা কামাই করে দেবার, তুই বৈশা বৈশা খেবি, লজ্জা নাই? ঠিক কিনা কম? কোটি কোটি টাকার মালিক হয়ে যায়, লজ্জায় মাথা হ্যাট হয়ে যায়। এটা তো সম্পর্ক ছিল না। তুমি কাজ করবা, তুমি শুধু নেবা কেন, তুমি নেবাও, তুমি দেবাও, তাহাদ্দু তাহাব্বু।